হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। কদিন বৃষ্টি হওয়ার পর আজকে আকাশটা বেশ সুন্দর লাগছে, তাই ব্যালকনি থেকে একটু সুন্দর আকাশটা উপভোগ করলাম। এখন আমি আমার রান্নাঘরে চলে এসেছি, আর সকাল সকাল রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করব। তার আগে দুপুরের রান্নাটা কমপ্লিট করে নিই। এখানে শাশুড়ি মা মোচাটা বেছে দিয়েছে। এইভাবে মোচাটা বেছে আমি একটু পানিতে ভিজু দিয়ে রেখেছিলাম, তারপরে একটা চুপটিতে পানিটা ঝরিয়ে নিলাম। আজকে ছোলার ডাল দিয়ে মোচাটা রান্না করব। তার জন্য ছোলার ডালটা আধ ঘন্টা আগে ভিজু দিয়ে রেখেছিলাম। এখন ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, আর এতে কিছু মশলা দিয়ে ডালটা আমি সিদ্ধও করে নেব। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু পেঁয়াজ কুচি, আর একটু দেব আদা রসুন বাটা আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। করে নিয়ে আমি প্রেসার কুকারে এটা সিটি দিতে দেব। এখানে হাত দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে, অল্প একটু পানি দিয়ে সিটি দিতে দিই। আর অন্যদিকে একটা কড়াইতে আমি অল্প একটু পানি নিয়ে মোচাটা এতে দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। এর ভিতরে যে কষটা থাকে ওই কষটা বেরিয়ে যাবে। বেশি ফোটাবো না, অল্প একটু চাপা দিয়ে ফুটিয়ে নেব। 10 মিনিট পর আমি এই ঢাকনাটা খুলে দেখব এটা ভালোভাবে ফুটে গেছে। এবারে একটা চুপড়িতে এর পানিটাও ছেঁকে পানিটা ঝরাতে দেব। আর এদিকে মাংসের চাপও করব, তার জন্য মাংসটা খুব ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব। এখানে আমি বাড়িতে থাকা যে মশলা আছে ওই মশলাগুলো দিয়ে মাংসটা মাখিয়ে নিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, এখানে কিছুটা বেশি পরিমাণ পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দেব। এদিকে আমার ছোলার ডালটা সিদ্ধ করা হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলে আরও খুব ভালো করে একটু নেড়ে দিয়ে আমি যে মোচাটা পানিটা ফুটিয়ে রেখে দিয়েছিলাম, মোচাটা আমি এতে দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে দেব। তারপরে অল্প একটু পানি দিয়ে দেব, দিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে সিটি দিতে দেব। কিছুক্ষণ সিটি হওয়ার পর আবারও এটাকে খুলে নিয়ে এটাকে নাড়ি দিয়ে একবার ভালো করে এরমভাবে নেড়ে দেব। এখানে দেখো আমার ডাল আর মোচা সবগুলোই গলে গিয়েছে। এখানে এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু এটাকে ভালো করে নেড়ে আর একটু ফোটাতে দেব। এবারে এই মোচার ডালটাকে বাগার দেওয়ার জন্য এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর এতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এতে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে আমি এই ডালটাকে বাগার দিয়ে নেব। বাগার দেওয়ার সময় গ্যাসের হিটটা লোতে রাখতে হবে। এর স্বাদটা আরও বাড়ানোর জন্য ওপর থেকে একটু ঘি দিয়ে দেব। মোচার ডাল রেডি। এবারে এটাকে নামিয়ে নেব। আর ওদিকে ভাতটাও করে নিয়েছি, এখানে ভাতটাও আমার হয়ে এসছে। এবারে ফ্যানটা ঝরিয়ে নেব। আর ওদিকে মাংসটাও হয়ে গেছে। সব কিছু রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে কিচেনটাকে ডিপ ক্লিন করব। কিচেনটা আমরা সবাই কম বেশি রেগুলারই পরিষ্কার করে থাকি। তারপরেও সপ্তাহে একবার যদি না ডিপ ক্লিন করা হয়, তাহলে কিচেনের অবস্থা একদম খারাপ হয়ে যায়। এখন আমি এই আমার গ্যাস চুলোর আশেপাশে যে র্যাকগুলো আছে, যে জিনিসপত্রগুলো আছে, সবগুলোকেই আমি একে একে নামিয়ে নেব এবং ধুয়েও নেব।
এই ভিডিওটা যে বা যারা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিতে ভুলবে না। আর যারা আজকে প্রথম ভিডিওটা দেখছো যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চুলার পাশে এই ডিবেগুলো থাকার জন্য এই ডিবের গায়ে একটা তেল চিটচিটে ভাব হয়ে যায়। আর এই তেল চিটচিটেটা দূর করার জন্য আমি এখানে একটু পানি গরম করে নিয়েছি আর ওতে দিয়ে দিয়েছি একটু বেকিং সোডা, একটু দিয়ে দিয়েছি ভিম লিকুইড আর একটু ভিনিগার। সবগুলোকে দিয়ে একটা কাপড় দিয়ে এইভাবে চেপে চেপে মুছলে দেখবে ডিবেগুলো অনেক পরিষ্কার হয়ে যায়। আমি এখানে ওই একই পানি দিয়ে চুলার উপরে এগুলোকে ঘষে ঘষে লাগিয়ে দেব এবং আমি চুলার পাশে যে ওয়ালগুলো রয়েছে ওগুলোকেও আমি এই পানিটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। এখন আমি এদিকে মিক্সচার মেশিনটাও খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মিক্সচার মেশিন সবসময় নতুনের মতো ঝকঝকে থাকার একটা ঘরোয়া টিপস তোমাদের আমি পরের ভিডিওয় বলে দেব। এখন আমি মিক্সচার মেশিনটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ওদিকে গ্যাসের উপরে গরম পানিটা দিয়ে 5 মিনিটের মতো ওটাকে ছেড়ে দিয়েছিলাম। এখন এই কাপড়টাকে ভালো করে ধুয়ে একটু ভালো করে সব দিকে মুছে নিচ্ছি, তাহলে আমার গ্যাস ওভেন আর এর আশেপাশে সবগুলোই পরিষ্কার একদম ঝকঝকে দেখাবে। এখানে আমার সব পরিষ্কার করা হয়ে গেছে। কিচেনের জন্য আমি যে নতুন জিনিসগুলো কিনেছিলাম তোমাদের আগের ভিডিওয় দেখিয়েছিলাম, আমি ওগুলো ব্যবহার করিনি। এখন সবগুলোকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এতে সব জিনিসপত্রগুলো রিফিল করে নেব। এই কাঁচের জারগুলো আমি নতুন কিনেছি, আর যারা আগের ভিডিও দেখোনি তারা হয়তো জানো না এগুলো আমি কোত্থেকে কিনেছি। এগুলো আমি মিশো থেকে কিনেছি, একদম কম দামে 3টে জার কিনেছি। আমি মিশো থেকে রেগুলারই অনেক কিছুই কিনি, কিন্তু জিনিসও খুব ভালো আসে, দামও খুব কম নেয়। কিচেনটা ডিপ ক্লিন করা একটা ঝামেলার কাজ। তো আমরা যদি প্রতিদিন রান্নার পর একটু একটু করে আশেপাশেগুলো একটু পরিষ্কার করে রাখি, তাহলে যখন আমরা কিচেনটা ডিপ ক্লিন করব তখন কিন্তু এতটা কষ্ট হবে না। এখন যে মশলার জায়গাটা দেখছো এতে আমি মশলাই রাখবো। আর এই জায়গাটাও আমি মিশো থেকে কিনেছিলাম, খুব কম দামেই কিনেছিলাম আর জিনিসও খুব ভালো। দেখো সবগুলো মশলাতে রয়ে গেছে। আজকে কিচেনটা আমি একটু আলাদা রকমভাবেই সাজাবো, যেইভাবে থাকে একটু অন্যরকমভাবে সাজাবো। আর আমি কিন্তু তোমাদের এর আগেও বলেছি আমি কোনো জিনিস একরকম রেগুলার দেখতে পছন্দ করি না, সব সময় যেন একটু আলাদা আলাদা রকম হয়, সেটাই আমার কাছে ভালো লাগে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত মেয়েদের ডিউটি থাকে ওই একটাই জায়গায়, সেটা হলো কিচেন। আর সেই জায়গাটা যদি একটু গোছগাছ একটু সৌন্দর্য না থাকে তাহলে কি ভালো লাগে? তার জন্য আমি সব সময় ভাবি যে আমার কিচেনটা কিভাবে সুন্দর দেখায়, কি রাখলে সুন্দর দেখায়। এখন আমি আমার মনের মতো করে পুরো কিচেনটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আমার কিচেনটা কিন্তু অনেক ছোট একটা জায়গা, আমি যদি আমার কিচেনের মধ্যে থাকি তাহলে আর কেউ ঢুকতে পারবে না, অনেক ছোট জায়গা। আর এই ছোট জায়গাটা আমি সব কিছু ভালো করে গোছগাছ করে রেখে এর সৌন্দর্যটা অনেক বাড়িয়ে দিয়েছি। তোমাদের দেখিয়েও দিচ্ছি কিভাবে আমি গুছিয়ে নিলাম। তাহলে চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। থ্যাংক ইউ।